কোনো রকমের ডাই বা কালার ছাড়াই মাত্র একদিনেই পাকা চুল কালো করে নিন। পাকা চুলের সমস্যা যে শুধু বয়স্কদের ক্ষেত্রেই বেশি দেখা দেয় তা কিন্তু নয়, এখন কম বয়সদের ক্ষেত্রেও কিন্তু পাকা চুলের সমস্যা রয়েছে। যার কারণে আমরা অনেকেই কেমিক্যালযুক্ত ডাই বা কালার কিনে নিয়ে আসি চুলে ব্যবহার করার জন্য। এতে করে দেখা যায় আমাদের চুলের আরও বেশি ক্ষতি হয়, চুলের গোড়া অনেকটাই আলগা হয়ে উঠে আসে, কখনো কখনো অতিরিক্ত পরিমাণে চুল ওঠার কারণে মাথার মধ্যে টাকও পড়ে যায়। তাছাড়াও কখনো কখনো দেখা যায় চুল অনেক বেশি রুক্ষ শুষ্কও হয়ে যায়। তবে কোনো রকমের কেমিক্যালযুক্ত ডাই বা কালার ছাড়াই বাড়িতেই কিন্তু খুব সহজে ন্যাচারাল ডাই আপনারা বানিয়ে নিতে পারেন। এতে করে আপনাদের চুলের কোনো রকমের ক্ষতি হবে না, চুল রুক্ষ শুষ্ক হবে না। তবে যদি আপনারা ব্যবহার করেন সঠিকভাবে তাহলে আপনাদের পাকা চুল খুব সহজেই কালো হয়ে যাবে, আপনাদের রুক্ষ শুষ্ক চুল একদম সিল্কি শাইন হয়ে তুলবে। এমনকি যে চুল আপনাদের ঝরতে শুরু করে সেই চুল ওঠা বন্ধ হয়ে যাবে। চুলের মধ্যে যদি খুশকি থাকে সেই সমস্যাও দূর করে নিতে পারবেন। এই রেমেডিটা আপনারা যদি একবার ব্যবহার করতে পারেন, আশা করছি আপনাদের রেমেডিটা কাজে আসবে। আমি এখানে নিয়েছি সর্ষে। সর্ষে আমরা প্রত্যেকেই কম বেশি রান্নাতে ব্যবহার করে থাকি, তবে সর্ষের মধ্যে এমন বেশ কিছু প্রপার্টিস থাকে যার কারণে আমাদের পাকা চুল কালো করতে খুব ভালোভাবে সাহায্য করে। তবে কিভাবে ব্যবহার করবেন তার সঠিক পদ্ধতিটা জানতে হবে। আমি এখানে নিয়েছি একটা লোহার তাওয়া, আপনারা এখানে লোহার কড়াই বা অন্যান্য কোনো পাত্রও ব্যবহার করতে পারেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণের মৌরি। মৌরিও কিন্তু আমরা অনেকেই রান্নাতে ব্যবহার করে থাকি। মৌরির মধ্যে এমন বেশ কিছু প্রপার্টিস রয়েছে যেটা আমাদের চুলের গোড়াকে অনেক বেশি মজবুত করে, এমনকি চুলকে সিল্কি শাইন করে তুলতে সাহায্য করে। আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণের মেথি দানা। মেথি দানাও আমাদের চুলের জন্য খুবই ভালো, সেটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে রেখে নাড়াচাড়া করতে হবে। চুল যদি গোড়া থেকে মজবুত হয় তাহলে কিন্তু সহজে চুল আমাদের ঝরে পড়বে না। অনেকেরই দেখা যায় কেমিক্যালযুক্ত ডাই বা কালার করার কারণে চুলটা অনেক বেশি রুক্ষ শুষ্ক হয়ে যায়, চুলের গোড়া অনেক বেশি আলগা হয়ে উঠে আসে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণের কালো জিরে। কালো জিরে কী করবে, আমাদের চুলটাকে অনেক বেশি কালো করতে সাহায্য করবে। তারপর আবারও এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আপনারা যদি আমার ব্যবহার করার পদ্ধতিতে এই রেমেডিটা একবার চুলের মধ্যে ব্যবহার করেন, আপনাদের কিন্তু বাজার চলতি কোনো রকমের ডাই বা কালার কিনে চুলে ব্যবহার করতে হবে না। আর এই রেমেডিটা এতটাই উপকারী, বাচ্চা থেকে বড় যে কোনো বয়সের মানুষ কিন্তু চুলের মধ্যে ব্যবহার করতে পারে, কোনো রকমের সমস্যা হবে না। আর এখানে নিয়েছি কিছুটা লবঙ্গ। এখানে ফুলযুক্ত লবঙ্গ নেওয়ার চেষ্টা করবেন। লবঙ্গর মধ্যে দেখবেন একটা তেল থাকে যেটা আমাদের দাঁতের জন্য যেমন উপকারী, ঠিক সেরকমই যখন আপনারা হালকা এভাবে ড্রাই রোস্ট করবেন লবঙ্গ থেকে তেলটা বেরিয়ে আসবে, আর সেই তেলই কিন্তু আমাদের চুলের গোড়াকে অনেক বেশি মজবুত করবে, যার কারণে সহজে কিন্তু চুলটা ঝরতে দেবে না, এমনকি চুলকে গোড়ার থেকে একদম কালো করতে সাহায্য করবে। তাছাড়াও এই রেমেডিটা চুলে আপনারা যদি একবার ব্যবহার করেন দেখবেন 6 মাস পর্যন্ত আপনাদের কিন্তু চুল আর কালো করতে হবে না। নিয়েছি এখানে আমি কিছুটা পরিমাণের সর্ষে, এখানে সাদা বা হলুদ যে সর্ষেই বলেন না কেন সেটা নেওয়ারই চেষ্টা করবেন, এখানে কালো সর্ষে নেবেন না। তারপর আবারও এটাকে নাড়াচাড়া করে নেব। তবে যখন সর্ষেটা দেবেন সবার শেষে দেবেন, কেন কি সর্ষেটা যখনই দেবেন দেখবেন এইভাবে কিন্তু ফুটতে শুরু করবে। সর্ষের মধ্যেও কিছুটা তেল থাকে, আপনারা যদি এইভাবে ড্রাই রোস্ট করতে পারেন তাহলে দেখবেন এই রেমেডিটা কিন্তু আরও বেশি পাওয়ারফুল হয়ে যাবে। আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে রেখেই কাজটি করতে হবে। নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণের হলুদ গুঁড়ো। হলুদ ন্যাচারালভাবেই দেখবেন আমাদের চুলকে খুব ভালোভাবে কালো করে দেয়। তারপর আবারও এটাকে ভালোভাবে এইভাবে নাড়াচাড়া করতে হবে। এই রেমেডিটা যে আপনাদের শুধুমাত্র পাকা চুল কালো করবে তা কিন্তু নয়, তার পাশাপাশি আপনাদের চুলকে অনেক বেশি সিল্কি শাইন করে তুলবে। চুলের গ্রোথ যদি কমে যায় সেই গ্রোথটাকে বাড়িয়ে দেবে, দ্রুত আপনাদের চুল লম্বা হতে শুরু করবে। চুলের মধ্যে যদি খুশকি থাকে সেই সমস্যা দূর করবে, চুলের গোড়াকে অনেক বেশি মজবুত করে দেবে। ওদের পাশাপাশি কম বয়সদের ক্ষেত্রেও কিন্তু এখন চুল পেকে যাওয়ার সমস্যা রয়েছে, যার কারণে অনেকেই আছে কেমিক্যালযুক্ত ডাই বা কালার চুলে ব্যবহার করে, সেক্ষেত্রে দেখা যায়
চুল কালো হওয়ার সাথে সাথে চুল অনেক বেশি ঝরতে থাকে, চুল অনেকটাই রুক্ষ শুষ্ক হয়ে যায়, চুলের গ্রোথ অনেক বেশি কম হয়ে যায়। তো আপনারা যদি এই রেমেডিটা সঠিক পদ্ধতিতে ব্যবহার করতে পারেন, চুলের মধ্যে কোনো রকমের ক্ষতি তো হবেই না, উল্টে আপনাদের চুলের গোড়া বেশি মজবুত হবে, এমনকি চুল সিল্কি শাইন হবে। তাছাড়াও চুল যে গ্রোথ কমে যায় সেই সমস্যা দূর হবে, এমনকি চুলে যদি কোনো খুশকি থাকে সেই সমস্যাটাও খুব সহজেই আপনারা দূর করে নিতে পারবেন। আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 1 মিনিট এটাকে কিন্তু এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। তবে এমনভাবে আপনারা ড্রাই রোস্ট করবেন যাতে করে এটা পুড়েও না যায় আর খুব ভালো মতো ড্রাই রোস্ট হয়ে যায়। 5 মিনিট মতো আমি সাইডে রেখেছিলাম, এটা কিন্তু এখন ঠান্ডা হয়ে গেছে। এবার একটা পাত্রে ঢেলে নিয়েছি। কিভাবে ব্যবহার করবেন, আমি এখানে একটা মিক্সার জার নিয়েছি, আপনারা চাইলে এটা কিন্তু শিলনোড়াতেও গুঁড়ো করে নিতে পারেন। যখন ড্রাই রোস্ট করবেন সেটা যদি ভালোভাবে ড্রাই রোস্ট করতে পারেন তাহলে দেখবেন একদম মিহি গুঁড়ো হয়ে যাবে। 3 থেকে 4 বার আমি এটা ঘুরিয়ে নিয়েছি, আর এখন আমি আপনাদের খুলে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর গুঁড়ো হয়েছে। যদি আপনাদের দানা দানা থাকে সেক্ষেত্রে আপনারা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে পারেন, তবে যেহেতু আমার খুব ভালো মতো মিহি গুঁড়ো হয়ে গেছে তাই কিন্তু এটা ছাঁকবো না। এই ডাইটা কিন্তু আপনারা দুটোভাবে ব্যবহার করতে পারেন, আর কতটা মিহি হয়েছে দেখতেই পাচ্ছেন। একটা কোনো কৌটো বা জারের মধ্যে চাইলে এভাবে স্টোর করে রাখতে পারেন। তো কিভাবে আপনারা ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। পেকে যাওয়ার সমস্যা কম বেশি অনেকেরই রয়েছে, তবে এমন অনেক রয়েছে যাদের খুব বেশি চুল পাকে না। চুলের সামনের অংশের দিকে বা চুলের ভেতরে 1-2টো চুল পাকা থাকে। বাইরে কোথাও যাওয়ার থাকলে হাতে দেখবেন অনেক সময় সময়ও থাকে না যে চুলের মধ্যে কোনো রকমের ড্রাই বা কালার বা হেনা করব। সেক্ষেত্রে আপনারা এইভাবে করে ন্যাচারাল একটা ড্রাই বানিয়ে নিতে পারেন। যেখানে আপনাদের চুল পাকা থাকবে তার মধ্যে হাতে করে এটা লাগিয়ে নিতে পারেন। আর যদি হাত দিয়ে দিতে সমস্যা হয় একটা কাপড়ের টুকরো নিয়ে নেবেন বা তুলো নিয়ে নেবেন, সেটা দিয়ে আপনারা এইভাবে জায়গাটির মধ্যে লাগাবেন, দেখবেন আপনাদের পাকা চুল কিন্তু আপনারা সেকেন্ডের মধ্যে কালো করে নিতে পারবেন। এইভাবে করে কিন্তু আপনাদের যে জায়গাগুলোতে চুল পেকে থাকবে খুব সহজেই লাগিয়ে নিতে পারবেন। তবে যাদের দেখবেন অতিরিক্ত চুল পাকা রয়েছে তারা সেক্ষেত্রে কি করবেন, আমি এখানে যে ডাইটা বানিয়ে রেখেছিলাম সেটা পরিমাণ মতো নিয়েছি, আর নিয়েছি এখানে আমি নারকেল তেল। আপনারা যে তেল চুলে ব্যবহার করেন এখানে সেই তেলেরও ব্যবহার করতে পারেন বা চাইলে নারকেল তেলেরও ব্যবহার করতে পারেন। তেলটাকে দিয়ে আমি এইভাবে একটু মিশিয়ে নেব, আর এখানে কিন্তু কোনোভাবেই জলের ব্যবহার করা যাবে না। নিয়েছি এখানে লেবু, এখানে কিন্তু একটু বেশি পরিমাণের লেবুর রসই ব্যবহার করতে হবে যেহেতু জল দেব না। লেবুর রস কি করবে, অনেকেরই দেখবেন চুলের মধ্যে খুশকি হয়ে যায়, সেই খুশকিটা কিন্তু খুব সহজেই দূর করবে। তারপর এইভাবে 1 মিনিট নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেবেন। মেশাতে মেশাতেই দেখবেন এর কালারটাও অনেক বেশি গাঢ় হয়ে যাবে আর পরিমাণটাও কিন্তু বেড়ে যাবে। তো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এটা আপনারা কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। এই রেমেডিটা আপনারা যখন চুলে ব্যবহার করবেন তার 30 মিনিট আগে বানিয়ে নিতে হবে, আর চুল কিন্তু আগে ভালোভাবে শ্যাম্পু দিয়ে পরিষ্কার করে নিতে হবে। কালারটা কতটা গাঢ় হয়েছে দেখতেই পাচ্ছেন, হাতের মধ্যে আমি আপনাদের লাগিয়ে দেখাচ্ছি। এই পদ্ধতিতেই কিন্তু চুলে আপনারা ব্যবহার করবেন। আমরা অনেকে চুল কালো করার জন্য বাজার থেকে বিভিন্ন ধরনের ডাই বা হেয়ার কালার কিনে নিয়ে আসি, যার ফলে আমাদের চুলের অনেক বেশি ক্ষতি হয়, চুল ঝরতে থাকে, চুলের গ্রোথ কম হয়ে যায়, চুলের গোড়া অনেক বেশি আলগা হয়ে যায়, কখনো কখনো দেখা যায় চুল অতিরিক্ত পরিমাণের ঝরার কারণে চুলের মধ্যে টাকও পড়ে যায়। তবে আপনারা যদি আমার ব্যবহার করার পদ্ধতিতে এই রেমেডিটা চুলের মধ্যে স্টেপ বাই স্টেপ আপনারা একবার ব্যবহার করেন, আপনাদের পাকা চুল তো কালো হয়ে যাবে, তার পাশাপাশি চুলের গোড়া অনেক বেশি মজবুত হয়ে যাবে। চুল যদি রুক্ষ শুষ্ক হয়ে যায় সেই সমস্যা দূর হবে। চুলের মধ্যে যদি খুশকি থাকে সেই সমস্যাও খুব সহজেই আপনারা দূর করে নিতে পারবেন। তাছাড়াও আপনাদের কোনো রকমের চুলের ক্ষতি হবে না। এই রেমেডিটা বাচ্চা থেকে বয়স্ক যে কোনো বয়সের মানুষ কিন্তু ব্যবহার করতে পারেন। তো যখন এইভাবে আপনারা লাগাবেন হাত দিয়েও লাগাতে পারেন, আর যদি হাত দিয়ে ব্যবহার করতে না চান সেক্ষেত্রে আপনারা পুরনো যে ব্রাশ থাকে বা হেয়ার কালার করার যে ব্রাশ থাকে সেটারও আপনারা ব্যবহার করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন এইভাবে করে আমি পুরো চুলের মধ্যেই লাগিয়ে নেব। এইভাবে আপনারা যদি সপ্তাহে 1 দিনও ব্যবহার করেন আপনাদের চুল কিন্তু একদম কুচকুচে কালো হয়ে যাবে,
চুলের গ্রোথ অনেক বেশি হয়ে যাবে, চুল কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে, এমনকি সিল্কি শাইন হয়ে যাবে। আশা করছি রেমেডিটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। আজকে এখানে শেষ করছি।